বলতেছিলাম কোরআনের জন্য এই জন্য রক্ত দেওয়ার ইতিহাস আছে না নাই? বহু বহু রয়েছে, এমনকি জীবনটাও দেওয়ার ইতিহাস রয়েছে। এরপর হাসি মুখে তারা কোরআনের পক্ষেই ছিল। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? যদি কখনো রক্ত দেয়া লাগে, কোরআনের জন্য রক্ত দিতে পারি, কারা হাত তুলে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর। জীবনের বিনিময় হলো আমরা কোরআনের সম্মান দিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সারা জীবন কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। এই জন্য কিছু সময় আমরা শীত উপেক্ষা করে কোরআনের জন্য বসে গেছি। কথা বলো ঠিক না? আল্লাহ তাআলা এইভাবে তার কোরআনের জন্য আমাদের সাধ্য পরিমাণ কিছু করে যাওয়ার তৌফিক দান করুন। এটার রেজাল্ট দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আখিরাতে একদিন কোরআন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তার সাথীদের পক্ষে কথা বলবে। আদালতে আখিরাতে যেদিন কেউ কাউকে কোনো পরিচয় দিবে না, সেদিন আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে, স্টেটমেন্ট দিবে, আল্লাহ তোমার এই গোলাম শীতের মৌসুমে কষ্ট করে আমাকে শ্রবণ করেছে, আমাকে তেলাওয়াত করেছে, সালাতে তেলাওয়াতে আমাকে বারবার মুখে উচ্চারণ করেছে। আল্লাহ তাআলা বলবেন এখন তোমার বক্তব্য কি? কোরআন বলবে তোমার গোলামকে মাফ করে দাও, জান্নাতের মেহমান বানায় না। হাদিস ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআন তার সাথীর জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশকারী হয়ে যাবে। কোরআনের জবান সেদিন খুলে যাবে। আজকে কোরআন দেখে মনে হতে পারে তার কোনো জবান নাই, একটা পৃষ্ঠা মাত্র, মনে হতে পারে একটা বই মাত্র, কিন্তু এই কোরআন শুধু পৃষ্ঠা, এই কোরআন শুধু বই নয়, এই কোরআন জীবন্ত এক কোরআন। আজকে কোনো কথা হয়তো বা সে বলে না মনে হয়, কিন্তু আদালতে কথা বলবে নাকি বলবে না? সেই ক্ষমতা দিবেন কে? এজন্য কোরআনের পক্ষে থেকে যাব, সারা জীবন কোরআনের পক্ষে আমরা বলে যাব, কোরআনের পক্ষে আমরা সময় শ্রম দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, মুবারকবাদ জানাচ্ছি যারা এই মাহফিলের আয়োজনে বিশেষ করে আলোচকদেরকে আলোচনার বিষয়ও উল্লেখ করে দিয়েছেন। আমাকে দেওয়া হয়েছে কোন সূরা? সূরা মুলক। কত নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। একবারে সরল আয়োজন, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আলোচনা দীর্ঘ হবে না, জোরে বলি ইনশাআল্লাহ। তবে আমি সম্পূরক হিসেবে আয়াত তেলাওয়াত করেছি 2টা। কয়টা? আপনারা আয়োজন করেছেন 1টার, আমি আরো একটা নিয়ে ইতিমধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই 2টা আয়াতকে কেন্দ্র করে কিছু কথা যেন তিনি আমাকে বলতে দেন, আপনাকেও শুনতে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমি আশেপাশে কিছু পায়ের শব্দ শুনতে পাচ্ছি। স্বেচ্ছাসেবক যারা আছো, যেহেতু আলোচনা একেবারে শেষ পর্যায়ে, সুতরাং কিছু সময়ের জন্য তোমরাও বসে যাও। এরপরে সম্ভবত আপনাদের জন্য কি তবারক আছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি শব্দের জন্য না শুনি, একান্ত যদি চলতে হয়, যেহেতু কোরআনের মজলিস, তো এখানে কোনো ধরনের বেয়াদবি কাম্য নয়। কোরআনের মজলিসে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা হয়। কোরআনের মজলিসে কেউ বসলে ওই মজলিসের নিউজটা শুধু ফাঁসের বাড়িতে শোনা যায়, বিষয়টা এমন নয়। এই মজলিসের নিউজ চলে যায় আরশে আজিম পর্যন্ত। এখন আমাদের সবার নিউজ আছে কোথায়? আরশে আজিম। শুধু নিউজ নয়, আমরা কে কে কোন অবস্থায় বসা আছি, কি নাম, বাবার নাম কি, বয়স কত, উদ্দেশ্য কি, সব নিয়ে আরশে আজিমে আলোচনা শুরু হয়ে গেছে। এই আলোচনা চলবে ততক্ষণ আমরা আছি যতক্ষণ। এক পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা লাভেরও সুসংবাদ রয়েছে। এত গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা সেভাবে চেষ্টা করব আমাদের সাধ্য পরিমাণ কিছু বলতে এবং শুনতে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুল মুলকের প্রথম আয়াতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক,
যার হাতে হচ্ছে রাজত্ব, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাজত্বের মালিক কে? জমিনের মালিক কে? ওই আকাশের মালিক কে? সব কিছুর মালিকানা কার? সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন বরকতময়, তিনি শূন্য থেকে অনেক কিছু দান করেন। এজন্যই বলা হয় ফোঁটা ফোঁটা পানি হতে হতে একদিন মহাসমুদ্র হয়ে যায়। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলেন মহাদেশ, সাগর ও অতল। এই ক্ষমতাটুকু একমাত্র কার? আমার বন্ধুগণ, আমি একটু আমাদেরকে দিয়ে উদাহরণ দেই। আজকে যার বয়স 60 বছর হয়েছে, আমি প্রশ্ন করে জানতে চাই 61 বছর আগে তিনি কইছিলেন? মায়ের গর্ভেও তখনও আসেন নাই, কারণ মায়ের গর্ভের বয়স হচ্ছে কয় বছর? সর্বোচ্চ 10 মাস। কত? 10 মাস। আল্লাহ তাআলা এই কথাকে কোরআনুল কারীমে প্রশ্ন রেখে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে দিয়ে কি এমন একটা সময় যায় না যেই সময় সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজকে 60 বছরের ব্যবধানে আপনি চৌধুরী সাহেব, আজকে সভাপতি, সেক্রেটারি, জমিদার, ক্যাশিয়ার, কত শত আজকে আপনার উপাধি। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় বয়স যদি 60 হয়ে থাকে, 61 বছর আগে কইছিলেন, জবাব হলো নাম নেয়ার মতো আমি আপনি কেউই ছিলাম না। সুবহানাল্লাহ। এরপরে বাবা মায়ের বিয়ে হলো, তারা একসাথে থাকলেন, মায়ের গর্ভে আমরা এলাম। ছোট্ট শিশুর জন্মের আগের ইতিহাস কত কঠিন ইতিহাস, এক ফোঁটা নাপাক পানি ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনে বলেছেন। উদাহরণ দিয়ে বলতে গেলে দীর্ঘ আলোচনার বিষয়, আমরা সেই দিকে নেব না। এই এক ফোঁটা পানি থেকে আস্তে আস্তে করে মায়ের গর্ভে আমরা বড় হলাম। সময় যখন হলো সেখান থেকে আল্লাহ দুনিয়াতে এনে দিলেন। ছোট্টবেলায় আমরা কিছুই বলতে পারতাম না, মায়ের সাহচর্য ছাড়া খাবারেরও সুযোগ ছিল না। ওখান থেকে তিনি আস্তে আস্তে করে বড় করলেন। সূচনায় কোনো দাঁতও ছিল না। আপনাদের ছিল নাকি? কিচ্ছু আছে? দাঁড়ায় কথা বলতে পারে না। ছোট্ট একটা গরুর বাছুরও যদি জন্ম নেয় 1-1.5 ঘন্টার ব্যবধানে বাছুরটাও কি দাঁড়ায় যায়। আর মানুষ হিসেবে আমরা এত অসহায় ছিলাম, দাঁড়ানো দূরের কথা বসতেও পারি নাই। সেখান থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে এত বড় করে দিয়েছেন। আজকে শুধু দাঁড়ায় না, বিমান তৈরি করে 1000 কিলোমিটার বেগে ঘন্টায় দৌড়ায়। সুবহানাল্লাহ বলবো না? সব কারদান। আসতে বলো না কারদান। উদাহরণ দিলাম মাত্র। এরকম তিনি আরো কত শত কিছু দেন, মানুষ চিন্তা করলে বুঝে, চিন্তা না করলে বুঝবে না। সবগুলোকে যেন কেন্দ্র করে তিনি বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার হাতে রয়েছে রাজত্ব। তিনি শুধু এরকম 100 বছর 200 বছর দিয়েছেন হায়াত মানুষের, বিষয়টা এমন নয়। তার হাতে রাজত্ব রয়েছে। রাজত্ব কাউকে দেন, কারোটা কি কেড়ে নেন। আছে না নাই ঘটনা? অন্যত্র তিনি যেন এটার তাফসির করছেন এভাবে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। তুমি বলো আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হচ্ছেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মাংতাশা, আপনি যাকে চান রাজত্ব দেন, যে যা তুই বড় হ,
বড় করে দেন। ঘটনা আছে না নাই? এজন্য পাওয়া যায়, বাবা ছিলেন লেবু বিক্রেতা। লেবু বিক্রেতার সন্তান একদিন এত বড় হয়, সে প্রেসিডেন্ট হয়ে গেছে। দেশে দেশে এরকম বহু ঘটনা আছে না নাই? আবার বাবা ছিল রাজা, ছেলে ভিক্ষা করে, এরকম ঘটনা আছে না নাই? সব কার কারিশমা? সব কার? এজন্য মুসলমানদের সর্বাবস্থায় ধন্য দেয়ার ইতিহাস হচ্ছে একমাত্র কেবলমাত্র কার কাছে? আমরা কার কাছে চাই? আমরা আল্লাহর কাছে চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই। আমার বন্ধুগণ, তো আল্লাহ তাআলা বলছেন, তুমি যাকে চাও রাজত্ব দাও, যাকে চাও তার কাছ থেকে রাজত্ব কেড়ে নাও। অত ইজ্জু মান তাশা, যাকে চাও তুমি ইজ্জত দাও। কাউকে কাউকে কি পরিমাণ ইজ্জত দেওয়া হয়! মানুষ তার সামনে দাঁড়ায়, সামনে চোখে চোখ রেখে কথা বলে না, আছে না নাই? সম্মানে মাথা নত করে কথা বলে। আবার যাকে চান তিনি এত অপদস্থ করেন, ছোট্ট বাচ্চারাও তাকে গালি দেয়, আছে না নাই? এগুলো সব কার পাওয়ার? আল্লাহ। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক তুমি, সব কিছুর উপরে তুমি মহা ক্ষমতাধর। সুবহানাল্লাহ। তিনি দিনকে রাত করেন, রাতকে দিন করেন। যেমন এখন কি চলছে, দিন না রাত? দেখুন, এরকম অন্ধকার করার জন্য মানুষের কত আয়োজন প্রয়োজন। আবার সকাল হলে পরে দিন হয়ে যায়, আলোক হয়ে যায়। আমরা সামান্য এই প্যান্ডেল আলোকিত করার জন্য কয়টা বাতি লাগছে? আর আল্লাহ তাআলা মাত্র একটা বাতি সামনে আনেন, গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। ক্ষমতা বোঝা যায় তার। সুবহানাল্লাহ। তো তিনি বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে দ্বিতীয় আয়াতে তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন এক সত্তা, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মরণ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মরণ চাই না, মরণকে ভয় পাই। আর আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন তিনি মরণকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা, এরপরে তিনি বলছেন ওয়াল হায়াতা, হায়াত সৃষ্টি করেছেন। একটা প্রশ্ন চলে আসেন, কেন সৃষ্টি করেছেন? সুয়ালে মুকদ্দারের জবাব তিনি দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কাজের দিক থেকে কে আহসান, অধিক উত্তম হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই মজলিসে যারা আছি আজকে, আমি সহকারে সবাই, আমরা অ্যাজ ইউজুয়াল এখন এই মজলিসের সদস্য। কার কি মর্যাদা এখানে কেউই নিরূপণ করতে পারবো না, খালি চোখে দেখে। আর আল্লাহ তাআলা এই হায়াত আর মওত দিয়েছেন আমাদেরকে, যেন তিনি পরীক্ষা করে বাছাই করে নিতে পারেন যে সবাই সমান হবে না, কে কে আছে সেরা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন সেরা মূল্যায়ন করবেন কে? আমার বন্ধুগণ, সেক্ষেত্রে প্রথমে তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। কাহিনী কি? একটা হাদিস আপনাদেরকে বলছি। কিয়ামতের দিনে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা কোথায়? জাহান্নামে যাবে। ফয়সালা চুকিয়ে দেয়া হবে। হঠাৎ করে জাহান্নামের মধ্যে আজরাইল আলাইহিস সালাম মৃত্যু নামক বাহন নিয়ে হাজির হয়ে যাবে। জাহান্নামীরা দেখে খুশি হয়ে যাবে, মনে মনে ভাববে আবার মনে হয় মরণ হবে। কারণ তারা সবসময় কি কামনা করবে? কি কামনা করবে? মরণ। কেন কামনা করবে? জাহান্নামের শাস্তি এত ভয়াবহ।
এই যে প্রচন্ড শীতের দিনে হাদিসের ভাষ্য হচ্ছে জাহিমের মধ্যে একটা ঠান্ডা জায়গা আছে, ওই জায়গাটা এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা, সেখানে গর্জন করতে থাকে ঠান্ডার তীব্রতায়। তখন আল্লাহ তাআলা জাহিমকে বলেন, এর থেকে বাঁচার জন্য তুমি সৃষ্টির উদ্দেশ্যে একটু নিঃশ্বাস ছেড়ে দাও যেন ঠান্ডা কমে যায়। তখন সে মাত্র একটু নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাস তামাম সৃষ্টি জগতে ছড়িয়ে যায়, যেখানে যতটুকু লাগে তত পরিমাণ শীতে মানুষ প্রকম্পিত হয়ে যায়। কিন্তু যারা জাহান্নামের কাজ করে সরাসরি ওখানে তাদেরকে দিয়ে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিষয়টা হালকা না, ভয়াবহ। অনুরূপভাবে গরমের দিনে প্রচন্ড গরমে যে সময় বিশ্ব উত্তপ্ত হয়ে যায়, হাদিসে এসেছে জাহিমের গরম জায়গা যেটা, একটা অংশ আরেকটা অংশকে জ্বালিয়ে দেয়, সারখার করে দিতে চায়, গর্জন দেয়। আল্লাহ তাআলা তখন বলেন, জাহিম রে, তোমার একটু গরম নিঃশ্বাস ছাড়ো সৃষ্টি জগতের উদ্দেশ্যে। শুধু পৃথিবী নয়, সৃষ্টির জগৎ যত আছে এর উদ্দেশ্যে ছেড়ে দাও। সাথে সাথে সে একটু গরম নিঃশ্বাস ছাড়ে। এর তীব্রতার কারণে বাংলাদেশও গরমের মৌসুমে আছে না নাই? কেমন লাগে, ফ্যান ছাড়া চলা যায় না, বাতাস ছাড়া বাঁচা যায় না। সুবহানাল্লাহ। এমনও দেশ আছে এত উত্তপ্ত হয়ে যায়, মরুভূমির মধ্যে ওই সময় যদি ডিম ভেঙে ছেড়ে দেওয়া হয় মামলেট হয়ে যায়। এমনও দেশ আছে সবুজ বাগান হঠাৎ করে আগুন লেগে যায়, ঘটনা আছে না নাই? এর কারণ হলো গরমের তীব্রতা, আর তার মূল রহস্য হলো জাহিমের গরম একটু নিঃশ্বাস। সুবহানাল্লাহ। তাহলে তাআলা বলছেন তিনি হায়াত এবং মউত সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কিয়ামতের দিনে হিসাব নিকাশ শেষে জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম মউত নামক বাহন নিয়ে যখন হাজির হয়ে যাবে, ওই প্রচণ্ড শীতে যারা কষ্ট পাচ্ছে, গরমে যারা কষ্ট পাচ্ছে, তারা একটু আনন্দিত হবে এই ভেবে যে মরণ হয়তো বা আবার হবে, কিন্তু তাদের ভুল ভেঙে দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাম সবার ডেকে চিৎকার করে বলবেন, শোনো এদিকে তাকাও, বলি যে বাহনটা নিয়ে গেছেন জবাই দিয়ে দিবেন, জানিয়ে দিবেন মওত তোমাদের একবারই হয়েছে, আর কোনোদিন হবে না। যেহেতু জাহিমের কাজ করে এসেছো, জাহান্নামের কাজ করে এসেছো, চিরদিন তার সাজা তোমাদেরকে পেতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য জীবনটা হচ্ছে ওয়ান টাইম, কাজে লাগানোর দরকার আছে না নাই? কবে থেকে লাগাবো? রাজি আছে কিনা ইনশাআল্লাহ? ও নরসিংদীবাসী, কান খাড়া করে শুনুন, এখন থেকে যেন কোনো নামাজ ছুটে না যায়। মনে হতে পারে একটু শীত, এজন্য ফজরের সময় না গেলেও চলবে, হ্যাঁ, এরকম ধারণা আছে নাকি? বরং শীতকে বলবেন, শীত রে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমাকে অবশ্যই পরীক্ষায় পাশ করতে হবে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আগে নামাজ না, আগে ওই যে গরম। নামাজ কি বলতে হবে? আমার কি আছে? সময়কে বলতে হবে, গরমকে বলতে হবে আমার কি আছে, এখন নামাজ আছে, কখনো এতে বিলম্ব করা। অনুরূপভাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান্নাতেও যাবেন ওই মৃত্যু নামক বাহনটা নিয়ে। এই দৃশ্য দেখে জান্নাতীদের আনন্দ মুহূর্তের মধ্যে থেমে যাবে। জান্নাতের মধ্যে আনন্দ আছে না নাই? অল্প নাকি অনেক? কত আনন্দ, মানুষ সেটা এখনো কল্পনাও করতে পারে না। জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তি তার বান্ধবী যারা আছে, বন্ধু যারা আছে, হুর গেলমানদেরকে নিয়ে আনন্দ করতে থাকবে। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালামকে দেখে আনন্দ কি স্টপ হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, মনে হবে আবার মরণ হবে, মনে হবে যে নিয়ামত বঞ্চিত হয়ে যাবে। সাথে সাথে মালাকুল মউত মরণ নামক বাহনটাকে নিচে রেখে জবাই দিয়ে বলবে, ও আল্লাহর জান্নাতি যারা আছো, তোমরা ভয় পেও না। মৃত্যু নামক একটা জিনিস আছে, কোনোদিন যেন আর তোমাদের মাথায় না আসে, চিরদিন যেন আনন্দ করতে পারো, এজন্য সেটা এনে আজকে জবাই করে খতম করে দিলাম।
তা আমার বন্ধুগণের জন্য আল্লাহর বক্তব্য হচ্ছে তিনি মরণ এবং জীবনকে কি করেছেন? সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কাজের দিক থেকে কে সেরা হয়। ও যুবক, ও এলাকার মা বোন যারা আছেন, সবার উদ্দেশ্যে বলে যাই, কাজগুলো করে যান যেগুলো আল্লাহ পছন্দ করেন, রসুল পছন্দ করেন। দুনিয়ার মানুষ পছন্দ করুক আর না করুক, কে পছন্দ করা চাই? কে পছন্দ করা দরকার? এগুলো করে যান। কেউ মূল্যায়ন করুক আর না করুক, অসুবিধা নাই। আমার আপনার দায়িত্ব হচ্ছে কাজ করা। মূল্যায়ন করবেন কে? আসতে বলবেন না কে? আমি বিস্ময়কর একটা আয়াত আপনাদেরকে শুনে যাই। সূরাতুত তাওবার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تعملون। নবী গো, তুমি মানুষদেরকে বলে দাও, অকুলে মালুম, তোমরা কাজ করে যাও, তোমরা কাজ করতে থাকো। দুনিয়ার কেউ তোমাদের কাজের মূল্যায়ন করুক আর না করুক, তুমি সৎ মানুষ, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দায় চলো, মিথ্যা কথা বলো না, দুর্নীতি করো না, কাউকে কষ্ট দাও না। তোমার এগুলো কেউ মূল্যায়ন করুক আর না করুক, অসুবিধা নাই। কাজ তুমি করে যাও, অচিরেই তোমার কাজ সরাসরি আল্লাহ তাআলা দেখবে। এই যে মাহফিলে এসেছি, কেউ আমাদেরকে মূল্যায়ন করুক আর না করুক, এটা কে দেখবেন একদিন? এই চ্যাপ্টার কার? তিনি দেখবেন। রাসূলুহু, রাসূলও দেখবেন। ওয়াল মুমিনুন, মুমিনগণও দেখবেন। এই আয়াতের উপরে ব্যাখ্যা করতে গেলে অনেক বক্তব্য এখানে আছে। একটা চমৎকার কথা বলে যায়, আমরা যে মাহফিলে এসেছি, এই মুহূর্তে আমাদের যারা পূর্বপুরুষ আছেন, হয়তোবা আপনার বাবা ছিলেন, আজকে দুনিয়াতে নাই, দাদা ছিলেন নাই, দাদার আব্বা কারো আছে কিনা? তার আব্বা হিসেব করলে আদম আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার পুরুষ আমাদের এখন আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। এই যে এত শত সহস্র পুরুষ যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন, তারা হয়তোবা তার ছেলে এবং নাতি পর্যন্ত দেখে গেছে, তাদেরকে মানুষ করার জন্য কাজ করে গেছেন। আজকে আর তারা দুনিয়াতে নাই। তাদের অধস্তন হিসেবে আমরা যারা ভালো কাজ করি, আল্লাহ তাআলা তাদেরকে এই কাজ দেখার সুযোগ করে দেয়। ফেরেশতারা মাঝে মাঝে জানায় যে আপনার অধস্তন নাতি বা নাতির ছেলে বা তার ছেলে আজকে মাহফিলে বসে বসে কোরআন শুনছে, এই হচ্ছে তার ভিডিও। আল্লাহ দেখানোর ক্ষমতা আছে না নাই? তখন তারা খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল মুমিনুনের এটা একটা তাফসীর আছে। আমার বন্ধুগণ, পাশাপাশি এমন কোন নাফরমান থাকতে পারে, তার দাদা হয়তোবা ভালো মানুষ ছিল, হজ করেছে, ভালো কাজ করে গেছে, কিন্তু নাতিটা মানুষ হয় না। এই সময় বসে বসে হয়তোবা গেম খেলতেছে, টিভি দেখতেছে, অশ্লীল কথাবার্তা বলতেছে। এরকম ঘটনা হতে পারে নাকি পারে না? মাঝে মাঝে তাদের এই সিনারি ওই পুরুষদেরকে দেখানো হয় যাদের অধস্তন সে, তাদেরকে বলা হয় তোমার এই সন্তানটা মানুষ হয় না। তখন সে আঘাত পায়, লজ্জা পায়, আফসোস করে, করলাম কি। এজন্য এমন কেউ এমন কোনো কাজ করা উচিত নয়। আপনার কাজ যদি এই মুহূর্তে রিভিউ হয়, কবরবাসী যেন কষ্ট না পায়, পারবো কিনা ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন তুমি কাজ করে যাও। وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ, অচিরেই তোমাদের কাজগুলো দেখবেন কে। وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ, একদিন তোমরা আলিমুল গায়ব, যিনি যেটা কেউ জানতো না তিনি জানতেন, তার সামনে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। একদিন আমরা এই আমল, এই যে মাহফিল শুনছি, একটু কষ্ট করতেছি। শীতের দিনে ফজরের সালাতে একটু কষ্ট হয়, মাগরিব এসে একটু শীত উপেক্ষা করে ওযু করে নামাজে দাঁড়ানোতে কষ্ট আছে না নাই? একদিন আল্লাহ তাআলা এগুলো সব দেখবেন, ইনশাআল্লাহ রেজাল্টও তিনি উত্তম ভাবে দান করবে। সুবহানাল্লাহ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম
তা'মালুন, তিনি একদিন অবহিত করবেন যা তোমরা করেছো, অর্থাৎ অবহিত করে বলবেন, গোলাম আমি তোমার কাছে খুশি হয়ে গেছি, যাও মাফ করে দিলাম, যাও আমার জান্নাতের মেহমান হয়ে যাও। কোরআন আল্লাহ তাআলা বলেন, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এক পর্যায়ে যাদেরকে বলা হবে যাও জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে দিয়ে দেয়া হলো, আল্লাহ বলেন এটাই তো চূড়ান্ত সফলতা। কত নাজ নেয়ামত সেখানে আছে, যেমন শীত উপেক্ষা করে যারা কাজ করে যায়, জান্নাতে এমন আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিবেন কোনোদিন ঠান্ডা অনুভব করবে না। গোটা জান্নাত মুকাইফা, এসি দিয়ে সাজানো। সুবহানাল্লাহ বলুন না। জান্নাতের বিবরণে আমার আগের মেহমান কিছু কথা বলেছেন, আপনাদেরকে কোরআন থেকে একটু জান্নাত কত বিশাল হতে পারে ধারণা দিয়ে যায়। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এক একটা জান্নাত হবে এত বড়, দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বিশাল পরিধি, তার চেয়ে জান্নাতের 5টা হবে এর চেয়ে বড়। কেউ কেউ ধারণা করে যে জান্নাতটা 10 দুনিয়া সমান, না, সবচেয়ে ছোট জান্নাত যেটা হবে, যেটা ওই লোক পাবে যে লোক দীর্ঘদিন জাহান্নামে জ্বলছে তার অন্যায়ের কারণে, সামান্য একটু নেকি ছিল, এই কারণে আল্লাহ এক পর্যায়ে তারা কি করে দিবেন, মাফ করে দিবেন। মাফ করে দিয়ে তারে যে জান্নাতটা দিবেন ওইটা হচ্ছে এই পৃথিবীর 10 পৃথিবী সমান। আর এক চান্সে যারা পাবে তাদেরটা হচ্ছে এই দুনিয়ার জমিন থেকে এই আসমান পর্যন্ত না। এরকম কয়টা আসমান আছে? এই 7 আসমান জমিন একত্র করলে যত বড় হবে, জান্নাতের 5টা তার চেয়ে বড় হবে। আর দৈর্ঘ্য কত হবে এটার কোনো সৃষ্টি নাই উপমায়, কারণ আসমানের চেয়ে বড় বিশাল সৃষ্টি আজ পর্যন্ত কি সামনে আল্লাহ তাআলা আমাদের কাছে উল্লেখ করেন না, এজন্য দৈর্ঘ্য আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার একটা হাদিস থেকে শুনুন কত দামি সেই জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মাউদাউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে চাবুক রাখার যে জায়গা হবে। চাবুক চিনেন? ঘোড়ার পিঠে চড়ছেন কেউ কখনো? ঘোড়া চালানোর জন্য কি লাগে? চাবুক। ওরা একটু সামনে এপাশে কি দিতে হয়, একটু স্পর্শ করতে, তখন সে দৌড় মারে। তো চাবুকটা কি বিশাল? ছোট্ট একটু চাবুক, এটা যদি গোল দিয়ে রাখা হয় কতটুকু, এক বিগত নয়। জান্নাতের মধ্যে এতটুকু জায়গা যেটা চাবুক রাখার জন্য প্রয়োজন, ওই জায়গাটার দামও আপনাদের যেই নরসিংদী, এর শুধু নরসিংদী না, আপনাদের যেই এটা আর কি আছে দামি দামি, এতটুকুই নয়। বাংলাদেশ নয়, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা নয়, সমগ্র পৃথিবীর যত দাম চাবুক রাখার জন্য জান্নাতের যে জায়গা, এটার দাম তার চেয়ে অনেক বেশি। সেখানে এত বিশাল জান্নাতের দাম কত? জোরে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ তাআলা এত বিশাল জান্নাত রেখে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোরা দৌড়া, ওয়াসারিউ দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য এবং এমন জান্নাতের জন্য যেটার প্রশস্ততা দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, এটা প্রস্তুত করা হয়ে গেছে মুত্তাকিদের জন্য। চিৎকার বড় জান্নাত যেটার প্রশস্ততা দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, তার চেয়ে কি বড়। সেই জান্নাতে সব নাজ নেয়ামত আছে না নাই? আসতে বলুন আছে না নাই? কি দরকার যেটা পৃথিবীতে পাওয়া যায় না সেটাও সেখানে আছে। কি দরকার? এখন থেকে টার্গেট গ্রহণ করুন, আল্লাহ আমার এই দরকার, এই দরকার। ইনশাআল্লাহ জান্নাতে যদি যেতে পারি আমরা, দেখা যাবে সবগুলো সেখানে আছে না নাই। এক পর্যায়ে মানুষ খুশি হয়ে যাবে। কোরআনে সেই কথাও আছে, জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে গলা উঁচু করে বিশাল আওয়াজে বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা
فنعم أجر العاملين জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যারা যাওয়ার সুযোগ হবে ইনশাআল্লাহ, আমরা যাইতে চাইতে এক চান্সে আমাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বডি ফিটনেস যেমন ছিল ওই ফিটনেস দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। উনি কতটুকু ছিল? আমাদের মতো এরকম 2.5 হাত 3 হাত 3.5 হাত, কত 60 গজ লম্বা ছিলেন। কত গজ? 120 হাত বলা হয়। কত? 1 গজ সমান কয় ফিট? 1 গজে 2 ফিট না 3 ফিট? 120 হাত তিনি কি ছিলেন? উচ্চতায় ছিলেন। তার হাতের অবশ্য কয় হাত? 3.5 হাতই ছিলেন। মানুষ কয় হাত হিসাব করে দেখছেন কখনো? ওই যে পাটা থেকে, পায়ের নালা থেকে হাঁটু পর্যন্ত এখানে 1 হাত, হাঁটু থেকে কোমর পর্যন্ত 1 হাত, কোমর থেকে গলা পর্যন্ত 1 হাত, এর উপর হয়েছে আধা হাত। এভাবে কয় হাত? 3.5 হাত। আদম আলাইহিস সালাম এই হিসেবে 3.5 হাত, কিন্তু যদি ফিটের তুলনায় হয় তাহলে তিনি 120 হাত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এত সৌন্দর্য তাকে দিয়েছেন যেটা পৃথিবী থেকে কল্পনাও করতে পারবে না। পুরুষরা যারাই জান্নাতে যাবেন তারা তার বাবার মতো, আমাদের আদি বাবার নাম কি? এই বাবার মতো হয়েই জান্নাতে প্রবেশ করবেন। এটার বিষয়ে বিবরণ পাওয়া যায় কখন এই আদম আলাইহিস সালামের মতো বডি ফিটনেস দিবে? মরার সময়। কখন জানা আছে কিনা? জান্নাতে যেদিন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ফুলসিরাত পার হতে হবে। প্রথমে কি একটা রাস্তা আছে না নাই? হাদিসের ভাষ্য অনুযায়ী কত হাজার মানে কত হাজার বছরের পথ? 30,000 বছরের পথ। সুবহানাল্লাহ। এগুলো বিশ্বাস হয়? আগে বিশ্বাস হতো না অনেকের, এখন এত গবেষণা সামনে চলে এসেছে, বিশ্বাস না করে উপায় নাই। সামনে মৃত্যু রয়েছে, কবর রয়েছে, এগুলো তো দেখাই যায়। মৃত্যু একটা আছে না নাই? এরপরেই কবর, তারপরে হাসর, মিজান, এরপরেই কি বলছে না 30,000 বছরের রাস্তা। উপরের দিকে উঠতে হবে 10,000, মিডলে 10,000, নামতে 10,000। তবে এত ভয়াবহ সে রাস্তা যেটা চুলের চেয়েও চিকন হবে, ছুরির চেয়েও ধারালো হয়ে যাবে। ভালো আমল থাকবে তো ওই রাস্তা চলা আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহর কোনো গোলাম সেটা বিজলির আকারে পার হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মাহফিলে কষ্ট করে আমরা যারা এসেছি, বসেছি, মাহফিল বাস্তবায়নের চেষ্টা করেছি, ভালো কাজগুলো করতে যারা চেষ্টা করছেন, সকলকে ওই ফুলসিরাত বিজলির আকারে পার করার ব্যবস্থা করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন নামাজে কেঁদে কেঁদে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আজকের মোনাজাতে আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। ফুলসিরাত পার হওয়ার পরেই এরপরে দেখা যাবে বিশাল হাইওয়ে, বিশাল রাস্তা, সেখানে বিশাল গেট। ব্যক্তি দেখতে পাবে তার নামে তৈরি করা গেট, তোরণ দেখা যাচ্ছে, অবাক হয়ে দেখতে থাকবে। এত চমৎকার, এত উন্নত, এত দামি গেট, যেখানে তার নামটা সোনালী হরফে লেখা। এই দৃশ্য দেখে আল্লাহর প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধায় চোখের পানি ছেড়ে মাথাটা নিচু করে ওখানে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে বলবে ওয়াকালুল হামদু লিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি। ওয়াকালুল হামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। সাদাকানা ওয়াদা, যিনি তার ওয়াদা সত্যায়ন করেছেন। আমি নরসিংদীর গরিব মানুষ, আল্লাহর ইবাদত করলে আমাকে জান্নাত দেওয়া হবে। তিনি কোরআনে যেমন বলেছেন তার চেয়েও সেরা জান্নাত আমাকে তিনি দিয়ে দিয়েছে। এজন্য কি সেজদায় পড়ে থাকবে, মাথা উঠাতে মন চাবে না। কার ভালোবাসায়? কার প্রতি ভালোবাসায়? আল্লাহর। দীর্ঘ সময় সে এভাবে সেজদায় পার করে দিবে। ফেরেশতারা এসে এক পর্যায়ে বলেন উঠেন উঠেন। জান্নাতের এটা তো মাত্র সূচনা, একটা গেট আপনি দেখেছেন, সামনে হচ্ছে বিশাল আয়োজন। এরপরে চূড়ান্ত ফটকে যখন চলে আসবে, ওখানে দেখবে হুর গেলমান সব তার জন্য ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য, হাতে জান্নাতি ফুল, জান্নাতি ফুলের বিশাল বিশাল কি তোরণগুলো, বিশাল বিশাল আয়োজনে তাকে বরণ করে, গলায় কিছু, হাতে কিছু দিয়ে। এরপরে সেখানে জান্নাতি ফোয়ারা রয়েছে, ওখানে গোসলের ব্যবস্থা থাকবে। গোসল করে উঠে দেখবে আদম আলাইহিস সালামের স্ট্রাকচার হয়ে গেছে।
সুবহানাল্লাহ। সেই দৃশ্যগুলো সামনে দেখতে চাই নাকি চাই না? সেটার জন্য কাজ করার বিকল্প নাই। ও যুবক, এজন্য দুনিয়ার হারাম প্রেম থেকে সরে আসো, বেপরদা থেকে সরে আসো, তওবা করো। বেনামাজি থেকেছো আর থেকো না, তওবা করতে থাকো। সামনে আল্লাহর জান্নাতে অনেক কিছু আছে না নাই? সেখানে আল্লাহ তাআলা যে হুর দান করবেন, وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون সুবহানাল্লাহ বলুন। وحور عين, সেখানে রয়েছে আনত নয়না, অপলক নেত্রে তাকিয়ে থাকতে হবে যাদের প্রতি এত সুন্দরী সুন্দরী হুর আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত, এবং তারা এই মুহূর্তে অপেক্ষামান রয়েছে জান্নাতি পুরুষদের জন্য। বলেন তো এই পুরুষরা কোথায়? কোথায়? তারা এই দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ বলুন। তারা এই দুনিয়াতে আছে। তবে যারা নেক কাজ করে তারা কিছুটা অনুমান করে যে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারেন। বদকারগুলো এগুলো কল্পনা করতে পারবে না। এই হুরের অপেক্ষমান এখনো, কারণ তাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার নেককার পুরুষদের জন্য। সুবহানাল্লাহ। সেখানে গেলমানরা রয়েছে, হুর গেলমান, দুনিয়ার যারা নেককার পুরুষ আর নারী হবে তাদের জন্য তারা এখনো অপেক্ষায় রয়েছে, কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকবে। হিসাব নিকাশের পরে তাদের অপেক্ষার পালা শেষ হবে, তাদের প্রিয়জনকে তখন তারা পেয়ে যাবে। এক একজন হুর কত সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক একজন হুর এত সুন্দর হবে, তারা 70টা স্তর বিশিষ্ট পোশাক পরবে, কিন্তু এত তাদের শুভ্রতা, এত আকর্ষণীয় লাবণ্যময়ী করে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। 70টা স্তর বিশিষ্ট পোশাকের উপর দিয়ে তাদের চামড়া, চামড়ার নিচের সাদা চামড়া, তার নিচে মাংস, তার নিচে হাড়, হাড়ের মধ্যে যে মজ্জা কিভাবে চলতেছে এটাও সরাসরি কাছের মতো দেখা যায়। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি ওই বেনামাজি মেয়ের পিছনে ঘুরো যে ঠিক মতো পর্দাও করে না, এগুলো থেকে ফিরে আসার সময় এখন। তওবা করো, আল্লাহ তাআলা ওই হুর তোমার জন্য রেখে দিয়েছে। আর যদি এটা না করো তাহলে মায়ের আছে না নাই কপালে? ঠিকানা তখন জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এবং ওই জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। সূরা মুলকের মধ্যে সে কথা আছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে শাস্তি খেয়ে প্রচন্ড চেঁচামেচি করবে, ছাগলের মতো চিল্লাবে সমানে। তখন জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা। এই চেঁচামেচির কারণে ক্রোধে ফেটে পড়ে জাহান্নাম বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, আমি যে এত ভয়াবহ হতে পারি কেউ ভয় দেখায় নাই তোরে? তখন সে বলবে, কলু বালা, দেখাইছে, কিন্তু আমি এতটা কি করি না, কেয়ার করি না, মনে করছি কামরুল হাসান সাহেব বলে গেছে, অসুবিধা কি, কত হুজুরই তো কয়। এরকম ডাকাইত আছে না নাই? নাফরমানি কাজ, এরপরও ছাড়ে না, ছাড়বে না। ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? জাহান্নামে যারা যাবে তারা এই সমাজের লোক না আসমান থেকে আসবে? এই সমাজেরই লোক। আবার জান্নাত, বিশাল জান্নাতের মেহমান যারা হবে তারা কোথায় আছে? এই সমাজে আছে। ও উত্তর সাদাচর বারাবাসী, এই কারণে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যেতে চান। যদি সিদ্ধান্ত থাকে জান্নাতে যেতে চাই, এখন থেকে জান্নাতের কাজ ছাড়া কোনো জাহান্নামের কাজ করব না। রাজি আছে কিনা? কে কে রাজি নাই? হ্যাঁ, সবাই রাজি আছেন? এখন থেকে জান্নাতের কাজ করব। কারা কারা হাত তুলুন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আল্লাহু আমিন। তাহলে সাপোর্ট দিব ভালো মানুষকে নাকি ওই যে বেনামাজি তারে? গত 54টা বছর পর্যন্ত সাপোর্ট দিয়েছেন আপনারা বেনামাজিরে না ভালো মানুষরে?
হ্যাঁ, তাহলে চান জান্নাত, সাপোর্ট দেন বেনামাজির, ঘটনাটা কি? কেউ হয়তো বলে নাই। এবারে চোখ কান খোলা রেখে এই অপকর্ম থেকে ফিরে আসার সময় হয়েছে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? সামনেই তো একটা নির্বাচন আছে, অবশ্য নরসিংদীতে হয়তো নাও থাকতে পারে। আসেনি নির্বাচন? এই নির্বাচনে আমরা এবার ভালো একটা মানুষকে নির্বাচিত করব, পারবেন কিনা? এবং দোয়া করবো আল্লাহ তাআলা ভালোদেরকে আপনি আনুন, যারা সৎ কাজের আদেশ দিবে, গোটা দেশবাসীকে নিয়ে যারা আপনার দ্বীনের পথে চলবে, কোরআনের কথা বলবে, সংসদে আপনার বরত্ব ঘোষণা করবে, যারা, আপনি তাদেরকে এবার নির্বাচিত হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে 24-এর বিজয়ে যারা ভূমিকা রেখেছে তারা অনেক কিছু চায় না। এর মধ্যে অসংখ্য শহীদের ঘটনা আছে যারা রাজনীতি বোঝে না, আছে না নাই? কিন্তু তারা এতটুকু বুঝছে যে জাস্টিস দরকার, ইনসাফ দরকার। কথা বলুন ঠিক না? এই যে সর্বশেষ শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, তরুণদের আইডল, যুবকদের আইডল, মাত্র 30 থেকে 32 বছর বয়স, জীবনটা দিয়ে দিল। এবং জীবনটা চলে যাওয়ার আগের থেকে সে বলতেছিল, আমি যদি শহীদ হয়ে যাই আমার পরবর্তী জেনারেশনকে বলে যাব যে তোমাদের কাছে আমি বেশি কিছু চাবো না, আমার জন্য বিচারটা করা হয়, যেন ইনসাফ করা হয়। সময়ের ব্যবধানে সত্যি সে চলে গেল। আল্লাহ তাআলা তার এই শাহাদাতকে হয়তো কবুল করার কারণে গোটা জাতির হৃদয়ে তার ভালোবাসা তৈরি করে দিয়েছেন। তার জানাজায় আমরা যাওয়ার সুযোগ হয়েছে। এত মানুষ কোনো জানাজায় হতে পারে, মানে মুকুটহীন সম্রাট সে হয়ে গেল। কোনো রাষ্ট্রপতি ছিল না, মন্ত্রী ছিল না, এমপিও না, মেম্বারও না, কিন্তু তার জানাজায় লোক ধরে না। সুবহানাল্লাহ বলবো না? কি জন্য জীবনটা দিল? মূলত জাস্টিসের কথা বলেছে, জালেমদের সহ্য হয় না। কথা বলুন ঠিক না? তবে জালেমরা জানে না, কাউকে যদি শহীদ করে দেওয়া হয় তার মর্যাদা বাড়ে না কমে? তাৎক্ষণিক সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আমরা কবে মরি খবর নাই, ঠিক না? হায়াত কতদিন আছে জানি না, জান্নাতে যাই কি যাই এখনো কি আছে? যথেষ্ট কনফিউশন আছে। আর আল্লাহর পথে যদি কেউ শহীদ হয়ে যায় তাৎক্ষণিক আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দেন। সূরা ইয়াসিন যারা পড়েছেন সেখানে একজন শহীদের ঘটনা আছে, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনার টার্গেট ছিল 11টাই, তোমাদের শেষ হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। শুধু এতটুকু বলে যাই, সেখানে ওই শহীদের নাম ইতিহাসে এসেছে হাবিবে নাজ্জার। তার জাতির লোকদের কাছে নবী আসছিলেন, বললেন তোমরা এক আল্লাহর দাসত্ব করো। কিন্তু জাতির লোকরা ছিল চিটার প্রকৃতির, বাটফার, মূর্তি পূজারী। বলল, কি বলো, এত এত মূর্তি, এগুলো বাদ দিয়ে এক আল্লাহর পূজা করবো আমরা? নবী বললেন, তিনি বললেন যে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করো না, কারণ নবীদেরকে কেউ যদি মিথ্যা সাব্যস্ত করে, আলেমদেরকে কেউ যদি মিথ্যাবাদী সাব্যস্ত করতে চায়, পরিণতি ভয়াবহ নাকি স্বাভাবিক? এক পর্যায়ে তারা বলল, তাহলে তোমারই মেরে ফেলবো। এরপরে তাকে টর্চার শুরু করে দেয়। এই টর্চারে মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে সে শহীদ হয়ে যায়। শাহাদাতের সময় লোকেরা দেখলো সে হাসতেছে, অথচ ফিনকি দিয়ে চোখ মুখ মাথা ফেটে রক্ত বেরোচ্ছে আর ছটফট করে করে কি মারা যাচ্ছে, কিন্তু এই সময় সে হাসে। কেন হাসলো? কারণ হলো মৃত্যুকালীন সময়ে যেহেতু তাকে শহীদ করে দেয়া হয়েছে, যে জান্নাতে সে যাবে ওই জান্নাতটা তার সামনে তুলে ধরা হয়েছে। সে দেখতে পাচ্ছিল শহীদ করার কারণে জান্নাতের হুরেরা তাকে সম্মানিত করার জন্য ফুল নিয়ে দাঁড়ায় আছে। সে তখন বলতে লাগলো, হায় আফসোস আমার জাতির জন্য, ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। কোন সূরা? সূরা ইয়াসিন। আহারে, এগুলো আপনাদের কাছে হয়তো নতুন মনে হতে পারে। কোরআনে কথাগুলো আছে না নাই? আমি যা কোট করছি কোরআন থেকে, এগুলো কোরআনে 1000 বছর জুড়ে আছে, শুধু আমরা পড়লেই পেয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়তে রাজি আছেন তো? একটু পড়ুন। আমি যে কথাগুলো বললাম আশা করছি আরো ভালো কিছু রয়েছে, কারণ আমি শর্ট সময়ের কত বলতে পারি,
অল্প একটু বলে গেলাম, এই কথাগুলো দিয়ে আল্লাহ চান তার প্রত্যেকটা গোলাম যেন জান্নাতি হয়ে যায়। তো তিনি বললেন, হায় আফসোস আমার জাতির জন্য, তোরা আমার সাথে যে বেয়াদবিটা করলি, অন্যায় আচরণ করলি, এর কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আমাকে কে চিনতো? যেমন হাদি গত বছর এমন দিনও অনেকের কাছে অপরিচিত, শুধু জাস্টিসের কথা বলে জীবনটা দেওয়ার কারণে এখন গোটা জাতি চিনে নাকি চিনে না? বহু লোক এমন আছে, আমি গত জুমার দিনে তার কবর জিয়ারত করতে গেলাম, আমি সেখানেই গত জুমায় 1 সপ্তাহ পরে, তার দাফনেরও 1 সপ্তাহ পরে যে দেখি ওখানেও সিরিয়াল দিয়ে অসংখ্য ছাত্র, শিক্ষক, জনতা ওখানে দাঁড়ায় দাঁড়ায় মোনাজাতে কাঁদতেছে। এর চেয়ে সফলতা আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলবো না? সে মরেও কি হয়ে গেল? অমর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য এমন জীবনে আমরা চাই আল্লাহর কাছে যেই জীবন মৃত্যুর পরে সম্মানের হয়। কথা বলেন ঠিক কিনা? ওই জীবনের কি দাম যেই জীবন মরার পরে মানুষ বদদুয়া দেয়? আছে না? না এরকম বিপদে পড়লে মানুষ আরো বদদুয়া দেয়। বরং ওই জীবনটাই দরকার। মৃত্যুর পরে তো আমি দেখবো না, কিন্তু মানুষ আমাকে আপনাকে দোয়া করবে। এমন জীবন চাই কিনা? এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ তাআলা এমন জীবন আমাদেরকে দান করুন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এভাবে বলে রেখেছেন। আমি আবার আপনাকে সূচনায় নিয়ে আসতে চাই। সূরা মুলকের মধ্যে তিনি বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে হচ্ছে সমস্ত কিছুর রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে মহা ক্ষমতাধর। এই সব কিছু চলছে কার ইশারায়? আসতে বলবো না, কার ইশারায়? আসুন আমরা তার প্রতি পূর্ণ আনুগত্য পোষণ করি, তার বিধানগুলো মেনে চলি। স্পেশালি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। 1 বার নয়, 2 বার নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 54 বছর আমাদের সংসদ একদিনের জন্য আল্লাহর কোরআন দিয়ে চালানো হয় না। হয়েছে নি? কেউ বলতে পারবেন রাজনীতিবিদ হিসেবে যে আমার দল চালাইছে? বলতে পারবেন না। অতটুকু ঈমান আমার আপনার নাই। তার মানে হচ্ছে আল্লাহর সাথে বেয়াদবি করা হয়েছে নাকি খুব সম্মানজনক আচরণ করা হয়েছে? যিনি মহা ক্ষমতাধর তার সাথে বেয়াদবি করে নাটকির ভূতে, এরকম বলে না? যার সব কিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। সে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে রাষ্ট্রীয়ভাবে। আমরা এই অসভ্যতা আর সহ্য করব না। আগামীর সংসদ হোক ইসলামের, আমরা চাই কিনা? আগামীর দেশ হোক ইসলামের, আমরা চাই কিনা? আগামীর দেশ হোক ইনসাফের, আমরা চাই কিনা? কারা কারা চায় হাত তুলে এবার আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। যদি হয় সর্বশেষে একটা সুসংবাদ দিয়ে মোনাজাতে যেতে চায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর করে তিনি বলেন, যদি জনপদের অধিবাসীরা, গ্রামবাসীরা আমার প্রতি ঈমান আনে, আস্থা রাখে এবং আমাকে ভয় করে চলে, আমি তাদের জন্য আসমান জমিনে বরকতের যত দরজা আছে সবগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। আমাদের দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যায়, অপকর্ম আছে না নাই? মূল কাহিনী কি? এখানে সবাই স্বাবলম্বী না অভাবী? চোরে যে চুরি করে আসলে কি সে ওভারঅল অভাব। দুর্নীতিগ্রস্ত যে আসলে কি অভাব। যে চাঁদাবাজি করে আসলে কি অভাব। আল্লাহর প্রতি যদি আস্থা রাখতো, যদি ঈমান এনে তাকে অবলম্বন করতো, অভাব তার থাকতো না। অভাব দূর করে দিতে পারেন কে? তিনি হচ্ছেন বরকতময়, সব ক্ষমতার মালিক তিনি। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকার না করার কারণে অভাবীদের দেশ রয়ে গেল। সেই 71 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত অভাবের সংসার দেশ আমাদের, সেটা স্বভাব পরিবর্তন করতে পারে না। একটা বিষয় বড় আফসোস, এই দেশের স্থপতি যিনি,
তিনি এই জাতিকে সাব্যস্ত করে গিয়েছিলেন এভাবে, সবাই পেল তেলের খনি, সোনার খনি, উনি পাইছিলেন কিসের খনি যেন? তার মানে হচ্ছে ওখানেই বোঝা গেছে জাতি কি পাইছে, যেমন নেতা তেমন শ্রোতা। সেই সময় তারা ধরা দরকার ছিল যে আপনি চোরের দেশ বানাইলেন কেন, দেশটা তো চোরের ছিল না। তার মানে হচ্ছে সে যেমন দেশটাও কি তেমন হয়েছে। একটা প্রবাদ বাক্য আছে, শুনতেছেন আপনারা? প্রবাদ বাক্যটা হচ্ছে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, শ্রোতারা জনগণ সাধারণত তেমন হয় নেতা যেমন হয়। নেতা যদি ভালো হয় তাহলে জনগণ কি হবে? এখন জনগণেরটা উনি স্বীকৃতি দিলেন, জনগণ কি হয়ে গেছে সে সময়? তাহলে বোঝা গেল নেতাও কি ছিল? চোর। এবং শুধু চোর নয়, এরা ছিল স্পষ্টত জালেম। আপনারা জেনে থাকবেন যেই সময় দেশে দুর্ভিক্ষ হচ্ছে সেই সময় কবিতা লেখা হয়েছে, ওই যে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়াই দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর জুড়ে। আমরা ছোট্টবেলায় পড়েছিলাম কবিতা, পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হার, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। এভাবেই আসমানি কবিতা লেখা হয়েছিল। এবং কি ভয়াবহতা, পরার জন্য কাপড় পায় না, মাছ ধরার জন্য যে জাল, এই জাল গায়ে দিয়েছে, তাও ইলিশের জাল, এই দিয়ে লজ্জা নিবারণের চেষ্টা করে সাংবাদিকদেরকে দেখে এটা জড়িয়েছে। যেই সময় দেশে দুর্ভিক্ষ চলতেছে সেই সময়ে কথিত সে রাষ্ট্রপ্রধান তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ের ব্যবস্থা করছে। ঘটনা আছে না নাই? অথচ ইসলাম খুঁজুন, খলিফা ওমর সারা দেশের সবার খাবারের নিয়মিত ব্যবস্থা হচ্ছে না, তিনিও সবার খাবারের যেহেতু ব্যবস্থা হচ্ছে না, ইতিহাসে পাওয়া যায় তিনি খাচ্ছেন না কয়েকদিন পর্যন্ত। পরবর্তীতে একদিন তার স্ত্রী নিজের গচ্ছিত কিছু টাকা ছিল, এই দিয়ে বাজারে গেলেন, গোশত কিনে এনে খেতে দিলেন ওমরকে। উনি বললেন, তুমি গোশত কোথায় পেয়েছো? আমি তো সবারে দিতে পারি না আমার জাতির। বললেন, আমার কিছু টাকা ছিল, তুমি তো দেশ চালাতে হবে, দিন দিন ভেঙে পড়ছো, আমি চিন্তা করলাম তোমার স্বাস্থ্য তো ঠিক রাখা দরকার, এই জন্য কিনে এনেছি। তিনি বললেন, আমাকে তুমি লজ্জা দিও না, আমি এটা খাবো না। আমার জাতিকে যতদিন পর্যন্ত আমি না খাওয়াতে পারবো ততদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও খাবো না। সুবহানাল্লাহ বলবো না? শুধু এতটুকুই নয়, এক পর্যায়ে বলেছিলেন, আমি ওমরের ক্ষমতাকালীন সময়ে, আমার এই খেলাফতকালীন সময়ে শুধু মদিনা নয়, সেই সুদূর ইরাকে ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরা ছিলেন নেতা। আল্লাহ তাআলা এমন ওমর আবার আমাদেরকে দান করুন, এমন ওমর আবার আমাদের বাংলাদেশে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটার জন্য কোরআনের বিকল্প নাই, কোরআন ছাড়া এই জাতীয় নেতা তৈরি হবে না। এজন্য আসুন, জাস্টিসের পক্ষে থেকে আপনাদের সাথে হয়তো আর দ্বিতীয় প্রোগ্রামে দেখা নাও হতে পারে, তবে অন্তত এতটুকু আস্থা রাখতে পারি কিনা যে আমরা জাস্টিসের পক্ষে থাকবো, আমরা কোরআনের পক্ষে থাকবো, আমরা ইনসাফের পক্ষে থাকবো। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাদিরা কত বছর আর বাঁচলো? মাত্র 30 বছরের ব্যবধানে চলে গেল, 30 কি 32 বছর, কিন্তু সফল হয়ে গেল। আমরাও যদি ইসলামের পক্ষে থেকে হায়াত যতটুকু পেয়েছি, আশা করছি কিছু করার জন্য এটাই যথেষ্ট ছিল। তবে বাস্তব হলো আমরা তেমন কিছু ইসলামের জন্য করতে পারি না। পারছি কিনা হিসাব মিলাবেন যে আল্লাহর ইসলামের জন্য কতটুকু কি করেছি। যদি দেখেন যে তেমন কিছু হয় নাই, তওবা করে এখানে থমকে দাঁড়ান, নিজেকে নতুন করে আবিষ্কার করুন, ভালো কিছু করার জন্য এখনই নেমে যান। পারবো কিনা ইনশাআল্লাহ? আমি আপনি যদি নেমে যাই, সমাজ দেখবেন পরিবর্তন হয়ে গেছে। হবে না ইনশাআল্লাহ? এই সমাজের যে চুরির ঘটনা, ডাকাতির ঘটনা, অবশ্যই এগুলো নরসিংদীতে নাই, হ্যাঁ আরো বেশি। জুতা পর্যন্ত চুরি হয়। কি চুরি হয়? জুতা। এর চেয়ে নিকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে? অথচ মুসলমানের সামনে স্বর্ণের টুকরা পড়ে থাকলেও নেয়ার কথা না, কারণ মুসলমানের সামনে আছেন কে? এই আল্লাহকে সামনে সাক্ষী রেখে সে জুতা চুরি করে। মানে নামতে নামতে কোন পর্যায়ে মুসলমান নেমে গিয়েছে।
আসুন এজন্য সূরা মুলকে আল্লাহ যে কথাগুলো বলেছেন যে তিনি হায়াত মওত সৃষ্টি করেছেন কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এই যে আমরা যাদেরকে দাফন করি, কাফন দেই, তার আগে জানাজা হয়, দাফন কাফনের বিশেষ করে কাফনের পরপরই যে জানাজা দেই, এই জানাজায় শিক্ষা আছে না নাই? শিক্ষা হচ্ছে তাকে আমরা এগিয়ে দিলাম পরীক্ষার জন্য, পরের জেনারেশনে আমরা আসি না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। উত্তর সাদারচরের নয়াপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে যে মোবারক আয়োজন, আল্লাহ তাআলা আয়োজনের উসিলা করে সকলকে মাফ করে দিন। অসংখ্য কবরবাসী রয়েছে, সকলকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজনের সাথে সম্পৃক্ত কতজন আছে হয়তো এক বছরও হায়াত নাই, এরকম ঘটনা আছে না নাই? হয়তো হতে পারে আমরা এখানে বসা কিন্তু কাফনের কাপড় বাজারে এসে পড়েছে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এমন সেনসিটিভ জায়গায় আছি, ওই জায়গাটা অনুধাবন করে যেন কাজ করে যেতে পারি তৌফিক দান করুন। আপনাদের কথা আছে কিনা?